বলি আমার মন মতো বানিয়ে সানিয়ে আপনাকে খুশি করার জন্য কিংবা অন্য কাউকে খুশি করার জন্য আল্লাহর কসম কোনো কথা আমি বলি না। বড় হুজুর খুঁজতে যাইয়েন না। কত বড় হুজুর দেখেছি যাদের কোমর পর্যন্ত পচে গেছে। বড় হুজুর খুঁজতে যাবেন না। আল্লাহকে বিশ্বাস করুন। যে কথা মেম্বরে দাঁড়িয়ে বলছি এই কথা চূড়ান্ত সত্য কথা। বিশ্বাস করে আমল করার চেষ্টা করুন। আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি বিশ্ববাসী দুনিয়াবাসী ঈমান যদি আনতো আর আল্লাহকে যদি ভয় করতো, আমাকে যদি ভয় করতো, আমি আল্লাহ ওয়াদা দিলাম এই দুইটা গুণ থাকার কারণে আসমান এবং জমিনের যত বরকতের দরজা আমি আল্লাহ খুলে দিতাম। কিন্তু মানুষ ঈমানদার হয় না, তাই বরকত পায় না। সম্মানিত উপস্থিতি, আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত কুকর্ম অন্যায় থেকে বেঁচে থাকার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আর একটি কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসে বলছেন, ওয়াত্তাকুশ শুহা, তোমরা কৃপণতাকে ভয় করো। ফাইন্না শুহা আহলাকা মান কানা ক্বাবলাকুম ওয়া হামালাহুম আলা আন সাবাকু দিমাআহুম। জেনে রাখো যাদের ভিতর কৃপণতা থাকে এই কৃপণতা তোমাদের অতীতের মানুষগুলোকে ধ্বংস করে দিয়েছে এবং তোমাদের ভিতরে রক্তপাত করার সূত্রিতা করেছে এই কৃপণতা। আজ আমরা দুই দিক থেকে কৃপণ হওয়ার কারণে মানুষেরা অতীতে ধ্বংস হয়ে গেছে। মানুষের পরস্পরের সৌহার্দ্য বোধ যখন থাকে না, বুঝতে হবে লোকটা কৃপণ। মানুষ কৃপণ দুই দিক থেকে হয়, অন্তরের দিক থেকে কৃপণ হয়, আবার অর্থের দিক থেকেও কৃপণ হয়। মনে রাখবেন, অর্থের দিকের কৃপণতার চেয়ে অন্তরের কৃপণতা আরো বেশি ভয়ঙ্কর। আপনি যখন আপনার ভাইয়ের পরশ্রী কাতরতা করছেন, মনে রাখবেন আপনি পৃথিবীর সবচেয়ে বড় কৃপণ। আপনি যখন আপনার ভাইয়ের তারাক্কিয়াত, উন্নতি, ডেভেলপমেন্ট দেখে আপনি যখন ঈর্ষান্বিত হচ্ছেন, মনে রাখবেন আপনি কৃপণ। আপনি কৃপণ। আর আপনার জন্য শাস্তির ব্যবস্থা দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল বাখিলু লা ইয়াদখুলুল জান্নাহ। আপনি যখন অন্যের উন্নতি দেখে কৃপণতা করছেন, আপনি হিংসুক। আপনার জন্য হাদিস আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাবা। নিশ্চয় হিংসা তোমাদের হাসানাত গুলো, তোমাদের ভালো 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 আমলগুলোকে খেয়ে ফেলে, ধ্বংস করে ফেলে, ওইভাবে যেমনইভাবে আগুন শুকনো কাঠকে খেয়ে ফেলে। আপনি যখন অন্যের উন্নতি দেখে সহ্য করতে পারেন না, আপনি একদিকে যেমন কৃপণ, আপনি একদিকে তেমন হিংসুক। এই দুটা গুণই আপনার কাছে আছে। সমাজ তো এমনি সোনার সমাজ হবে না, সমাজটাতে এমনি সুন্দর হবে না। সমাজ থেকে এই বেদিগুলো দূর করুন। বাংলাদেশের যে পরিবর্তিত প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটকে গনিমত মনে করুন। শিক্ষা গ্রহণ করুন কিভাবে জুলুমের কারণে একটি গোষ্ঠী, এমনকি মসজিদের ইমাম পর্যন্ত পালায়, থাকার সাহস থাকে না। সেদিন আশ্চর্য হয়ে গিয়েছিলাম যে ওরা পালাইলো, ওরা রাজনৈতিক মানুষ না হয় পালাইলো। রাজনীতিতে কখনো জুতা, কখনো আবার ফুল আছে না নাই? কখনো মানুষ জুতা নিয়ে আসে, আবার কখনো ফুল নিয়ে আসে। এটা হলো রাজনীতির দোলাচাল। তো মসজিদের ইমাম তুমি কেন পালাইলা? পরে শুনি ওই মসজিদের হুজুর 20 লক্ষ টাকা ঘুষ দিয়ে মসজিদের ক্ষতি হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। তো পালাবেই। সারা জীবন কোরআনকে ঢেকে রেখে নিজের মন মতো কথা বলেছে, বাবার তাবেদারি করেছে। এই হুজুর যদি না পালায় তো আল্লাহর ফেরেশতা জমিন থেকে পালাবে নাকি? শুনে রাখেন, কোরআন কাট দেয়া, এইটাকে যদি এখন আমি ঠিকঠাক কথা না বলে এটা এইভাবে পকেটে রেখে দেই, এটা হবে কোরআনের প্রতি জুলুম। কিসের প্রতি জুলুম? তা আমি এটা ঢেকে রাখে জালেম হব? সত্য কথা বলতে চাই, আপনাদের কারো কাছে যদি কিছু লেগে থাকে, আমার কিছু করার নাই, বিচার আল্লাহকে দেন। শোনেন,
আপনাকে বলি শেষে একটি কথা, সমালোচনা করবেন না কেউ, না আমার না অন্যের। জেনে রাখবেন, ওয়াল্লাহে তাল্লাহে বিল্লাহে, এই খুতবাতে দাঁড়িয়ে যত কথা বলি লে ওয়াজহিল্লাহ, শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তার কথাই বলি। আমার মন মতো বানিয়ে ছানিয়ে আপনাকে খুশি করার জন্য কিংবা অন্য কাউকে খুশি করার জন্য আল্লাহর কসম কোনো কথা আমি বলি না। বড় হুজুর খুঁজতে যাইয়েন না। কত বড় হুজুর দেখেছি যাদের কোমর পর্যন্ত পচে গেছে। বড় হুজুর খুঁজতে যাবেন না। আল্লাহকে বিশ্বাস করুন। যে কথা মেম্বরে দাঁড়িয়ে বলছি এই কথা চূড়ান্ত সত্য কথা। বিশ্বাস করে আমল করার চেষ্টা করুন।